এভাবে শর্ট ভিডিও আপলোড করে গেলে আপনার শর্ট ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য কিছু স্পেশাল টেকনিক আছে। সেই টেকনিকগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে একমাত্র তবেই আমার মতো আপনার শর্ট ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে টোটাল 3টে সিক্রেট টেকনিক বলে দেব, যাতে আপনিও আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারেন। তাহলে চলুন এই 3টে টেকনিক দেখে নেওয়া যাক। আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আপনি কোন 3টে সেরা টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে ভালো করে বোঝানোর জন্য আমার একটা ভাইরাল হওয়া শর্ট ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট আমি সেই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শর্ট ভিডিও যেটা কিন্তু আমার 5 লাখের ওপরে ভিউজ হয়েছে, অর্থাৎ এই শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওর টপিকটা হচ্ছে টপ 5 বেস্ট কার্টুন অ্যানিমেশন মেকিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য 5টা সেরা কার্টুন অ্যানিমেশন মেকিং অ্যাপস নিয়ে হচ্ছে ভিডিও। আর দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে ডিউরেশন, মানে কত সময়ের ভিডিও, সেটা হচ্ছে 47 সেকেন্ডের ভিডিও। এবার আমি এই ভিডিওটার অ্যানালিটিক্সের মধ্যে চলে যাচ্ছি আর কোন 3টে টেকনিক আপনি অ্যাপ্লাই করে আমার মতো শর্ট ভিডিওকে ভাইরাল করবেন সেটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে 5.8 লাখ ভিউজ রয়েছে, অর্থাৎ প্রায় এই ভিডিওতে 6 লাখের কাছাকাছি ভিউজ কিন্তু হয়ে গেছে। আর প্রায় 6 লাখের কাছাকাছি এরকম ভিউজের জন্য আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখুন, 3000-এর থেকে কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছি। এই একটা ভিডিওর জন্য প্রায় 4000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি। অর্থাৎ একটা শর্ট ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনি জেনে রাখুন আপনার চ্যানেলটা যেমন গ্রো করবে তেমনই কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন। এবার 1 নাম্বার যে টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনাকে আপনার শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। আর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনি কি করবেন সেটা ভালো করে বুঝে নিন। যেমন ধরুন আমার এই ভিডিওটা আমি কত সেকেন্ডের বানিয়েছি, 47 সেকেন্ডের বানিয়েছি। আর ইউটিউব আমাদের এখনো পর্যন্ত কত সেকেন্ডের ভিডিও অ্যালাউ করে, 60 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে 60 সেকেন্ড পর্যন্ত শর্ট ভিডিও বানাতে পারেন, কিন্তু 60 সেকেন্ডে পুরোপুরি আপনি কিন্তু শর্ট ভিডিও বানাবেন না। যেমন এই ভিডিওটা আমি কত সেকেন্ডের বানিয়েছি, 47 সেকেন্ডের বানিয়েছি। আমি চাইলে 50 সেকেন্ডের বানাতে পারতাম, 55 সেকেন্ডের বানাতে পারতাম, পুরোপুরি 60 সেকেন্ড মানে 1 মিনিটের শর্ট ভিডিও বানাতে পারতাম। আমি চাইলেই পারতাম, কিন্তু সেটা কিন্তু আমি করিনি। আমি যতটা সম্ভব কিন্তু ছোট করার চেষ্টা করেছি, ইনফরমেশনটাও একদম ফুল দিয়েছি, কোথাও কাট করিনি। পাশাপাশি কিন্তু আমি ছোট করে ভিডিও বানিয়েছি। সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা বেশি এসছে। 47 সেকেন্ডের একটা শর্ট ভিডিওতে 30 সেকেন্ড পর্যন্ত বেশিরভাগ মানুষ কিন্তু টানা দেখেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 100% যদি পুরো ভিডিওটা হয় তার মধ্যে 65% কিন্তু মানুষ দেখে নিয়েছে। তো আপনি বুঝতেই পারলেন আমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন বেশি থাকার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং এখনো পর্যন্ত ভিউজ আসতেই থাকছে। তো 1 নাম্বার টেকনিকটা আপনি বুঝেই নিলেন। আপনাকে যতটা সম্ভব ছোট করে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, বড়জোর 50 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা বাড়বে। এরপর 2 নাম্বার যে টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা একদম মারাত্মক একটা টেকনিক, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে আপনাকে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে। শর্ট ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনা কিন্তু একটু কঠিন কাজ, কারণ সাধারণত শর্ট ভিডিওতে শর্ট ফিড থেকেই বেশি ভিউজ আসে, কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লাস্ট 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন 1000-এর ওপরে কিন্তু ভিউজ এসেছে। তার মধ্যে ইউটিউব সার্চ থেকেই 500টা ভিউজ চলে এসছে। এছাড়া সাজেস্টেড ভিডিওস থেকে 326টা, শর্টস ফিডস থেকে অনেক কম এসছে 222টা। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখুন, একটা শর্ট ভিডিওতে ইউটিউব সার্চ থেকেই 500টা ভিউজ চলে এসছে। তো আপনি বুঝতেই পারছেন ইউটিউব সার্চ থেকে যদি আপনি ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু আপনার একদম কপাল খুলে যাবে, আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এবার আপনি আপনার শর্ট ভিডিওতে ইউটিউব সার্চ থেকে বেশি বেশি করে ভিউজ কিভাবে আনবেন সেটা ভালো করে
জেনে নিন। আপনাকে আমার মতো সার্চেবল কন্টেন্ট বানাতে হবে। যেমন ধরুন আমি বেরিয়ে যাচ্ছি, আমার এই টপিকটা কি ছিল, বেস্ট কার্টুন অ্যানিমেশন মেকিং অ্যাপস নিয়ে ছিল। অর্থাৎ এই কিওয়ার্ডটা বা এই টপিকটা ইউটিউবে প্রচুর মানুষ সার্চ করে, সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব সার্চ থেকে বেশি বেশি করে ভিউজ আসছে। আমার এই ভিডিওটা চাইলেই কিন্তু ইউটিউব থেকে শর্টস ফিডস থেকে বেশি বেশি করে ভিউজ আসতে পারতো, কিন্তু যেহেতু এটা একটা সার্চেবল ভিডিও সেই জন্য এখনো পর্যন্ত মানুষ সার্চ করছে। ভবিষ্যতেও কিন্তু এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করবে, আর দিনের পর দিন কিন্তু যতদিন পর্যন্ত ইউটিউব রিচ দেবে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে এবং এই ভিডিওটা আরও বেশি ভাইরাল হতে থাকবে। এখন এই ভিডিওতে 6 লাখের কাছাকাছি ভিউজ আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজও হয়ে যাবে। তো আপনি একটা জিনিস বুঝতেই পারছেন, মানুষ সার্চ করে এরকম কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন, এরকম টপিক নিয়ে ভিডিও বানাতে পারেন, 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবেই। তবে সব টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তবেই কিন্তু হবে। তো 2 নাম্বার টেকনিকটা আপনি বুঝতেই পারলেন, আপনাকে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়ানোর সাথে সাথে আপনাকে ইউটিউব সার্চ থেকেও ভিউজ আনতে হবে, তার জন্য সার্চেবল কন্টেন্ট আপনাকে বানাতে হবে। এছাড়া রিচ অপশানে যদি যাই, এখানেও আপনি দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিওতে যদি আমি ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ইউটিউব সার্চ থেকেই কিন্তু 74.8% ভিউজ এসছে। মানে এই ভিডিওতে বেশিরভাগ ভিউজটাই কিন্তু ইউটিউব সার্চ থেকে এসছে। এছাড়া বাকি ভিউজগুলো সাজেস্টেড ভিউ, শর্টস ফিজ, ব্রাউজ ফিচার, প্লেলিস্ট এসব জায়গা থেকে এসছে, কিন্তু ইউটিউব সার্চ থেকেই বেশি ভিউজ এসছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এরপর শর্ট ভিডিও ভাইরাল করার 3 নাম্বার টেকনিকটা দেখানোর জন্য আমি রিচ অপশানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওটা ফিডে, শর্ট ফিডে অথবা যে কোনো ফিডে যে কোনো জায়গায় টোটাল কতবার দেখানো হয়েছে, 7.8 লাখ বার দেখানো হয়েছে। লং ভিডিওতে যাকে ইমপ্রেশন বলে, শর্ট ভিডিওতে তাকেই কিন্তু শোন ইন ফিড বলে। মানে কতটা ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে এই শর্ট ভিডিওটার, 7.8 লাখ কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে, তার মধ্যে কিন্তু 5.8 লাখ মানুষ দেখে নিয়েছে। অর্থাৎ আপনি নিচে দেখতেই পাচ্ছেন হাউ মেনি চুজ টু ভিউ, অর্থাৎ কতজন দেখেছে আর কতজন সোয়াইপ করে বেরিয়ে গেছে। 72% মানুষ কিন্তু আমার এই শর্ট ভিডিওটা দেখেছে, আর 28% মানুষ কিন্তু সোয়াইপ অ্যাওয়ে করে বেরিয়ে গেছে। সেই জন্যই কিন্তু আমার এই শর্ট ভিডিওটা ভাইরাল হয়েছে। কারণ একটা জিনিস আপনি ভেবে দেখুন, একটা শর্ট ভিডিওতে 7.8 লাখ মানে হচ্ছে প্রায় 8 লাখের কাছাকাছি ইমপ্রেশন পাঠানো হয়েছে, তার মধ্যে 5.8 লাখ মানে প্রায় 6 লাখের কাছাকাছি ভিউজ এই ভিডিওটাতে এসে গেছে। অর্থাৎ 72% মানুষ কিন্তু আমার এই শর্ট ভিডিওটা দেখেছে, আর বেশি বেশি মানুষ দেখেছে বলেই কিন্তু ইউটিউব বুঝেছে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা মানুষের পছন্দ হচ্ছে, তাহলে এই ভিডিওটাকে আরও বেশি কিন্তু ইমপ্রেশন পাঠাই, আরও বেশি প্রমোট করি। সেই জন্যই কিন্তু আমার এই শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে, এমনকি আমার এই ভিডিওটা এখনও ভিউজ আসতেই থাকছে, ভবিষ্যতেও কিন্তু এই ভিডিওটা আরও ভাইরাল হবে। তো আপনি বুঝতেই পারছেন এই 3টে টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, 1 নাম্বার টেকনিকটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। 2 নাম্বার টেকনিকটা হচ্ছে আপনাকে সার্চেবল কন্টেন্ট বানিয়ে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে, যাতে মানুষ নিজে থেকে সার্চ করে আপনার ভিডিও দেখে, তাহলে কিন্তু ভিউজটা বেশি করে আসবে। আর 3 নাম্বার টেকনিকটা হচ্ছে আপনাকে কিন্তু ভালো করে ভিডিও বানাতে হবে, সুন্দর করে ভিডিও এডিটিং করতে হবে, যাতে বেশি সময় পর্যন্ত মানুষ ভিডিও দেখে, পাশাপাশি ইমপ্রেশনটাও বেশি বেশি করে ইউটিউব পাঠায়। তো আপনি এই 3টে টেকনিক আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার কোনো না কোনো শর্ট ভিডিও আমার মতো অবশ্যই ভাইরাল হয়ে যাবে। শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও কিন্তু আপলোড হয়। সেই জন্য আপনি যদি একটা দুটো ভিডিও আপলোড করে ভাবেন আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হলো না কেন, তাহলে এই যে ভাবনা এটা কিন্তু একদম ভুল। আপনাকে মোটামুটি 50, 100, 200 এরকম ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিও আমার মতো একদিন সত্যি সত্যি ভাইরাল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।